আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, যারা ভিডিওটা দেখতেছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন, পুরো এই বর্তমানে পুরো এই বিশ্বে যতগুলো ফুটবল দল আছে এবং সেই ফুটবল দলগুলোর ভিতরে যতগুলো প্লেয়ার আছে, সেই প্লেয়ারগুলোর ভিতরে আপনার কাছে কি মনে হয় যে এমন কোন কোনো কি প্লেয়ার আছে যে প্লেয়ারটি এখনো পর্যন্ত মানুষের কাছে রোস্ট হয় নাই, বা রোস্ট হওয়ার মতো কোনো কাজ করে নাই, বা মানুষ তাকে নিয়ে কোনো উল্টা পাল্টা কথা বলে নাই, বা সকল মানুষই কম বেশি তাকে ভালোবাসে, তাকে ঘৃণা করে না, এরকম কি বলতে পারবেন কোন প্লেয়ারের কথা? আপনি যদি তাকে চিনে থাকেন বা ফুটবল খেলা বুঝে থাকেন তাহলে অবভিয়াসলি তার কথাটা আপনার মনে চলে আসছে। আর আপনি যদি একজন ব্রাজিল সাপোর্টার হয়ে থাকেন, তাহলে অবভিয়াসলি আপনার কাছে আপনার ব্রাজিলিয়ান প্লেয়াররাই কিন্তু সবার উপরে, এবং আপনি বলবেন যে ব্রাজিলিয়ান প্লেয়ার নেইমার, ভিনিসিয়াস, রোনালদিনহো, পেলে, কাকা, এরা হচ্ছে কখনো রোস্ট হয় নাই। আর আপনি যদি একজন আর্জেন্টাইন সাপোর্টার হয়ে থাকেন, খাস আর্জেন্টাইন সাপোর্টার, তাহলে অবভিয়াসলি আপনি বলবেন যে মেসি, ডিমারিয়া, ডি ফাউল, লিওনেল স্কালোনি, ম্যারাডোনা, জুনিয়র আলভারেস, এরা কখনো রোস্টের শিকার হয় নাই। তো আমি বলবো যে আপনাদের সকলের কথাই রং, কারণ আমি আপনাদেরকে যে প্রশ্নটা করেছি সেটা সকলের ভিত্তিতে বলেছি, সেই জন্য অবভিয়াসলি সেটা রং। যদি সেই রকম কোনো প্লেয়ার থেকেই থাকে, সে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, মানে CR7। CR7 এর কথা কেন বললাম, যারা ফুটবল খেলা ভালোভাবে দেখেন, শুরু থেকে ফুটবল খেলা দেখেন, তো ভালো করে জানেন যে ক্রিস্টিয়ানো রোনালদো এমন একজন প্লেয়ার যাকে নিয়ে কোনো দেশ বা কোনো প্লেয়ার কখনো রোস্ট করে না। যারা আপনি খেয়াল করবেন, আপনি যদি একজন খাস ব্রাজিলিয়ান সাপোর্টার হয়ে থাকেন, আপনার মনেও কিন্তু কখনো ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে রোস্টিং এর ব্যাপার আসবে না, বা তাকে নিয়ে কখনো ট্রোল করবেন না। আপনি যদি একজন আর্জেন্টাইন খাস ভক্ত হয়ে থাকেন, সাপোর্টার হয়ে থাকেন, আপনার কাছেও কিন্তু যদি রোনালদোর কথা বলা হয়, আপনি কখনো তাকে নিয়ে ট্রোল করবেন না, তাকে নিয়ে খারাপ কথা বলবেন না। কারণ আমরা সবাই ক্রিস্টিয়ানো রোনালদোকে খারাপ চোখে দেখি না। আর বিশেষ করে আপনি যদি একজন ব্রাজিলিয়ান সাপোর্টারকে জিজ্ঞেস করেন যে মেসি এবং নেইমার কাকে চুজ করবে, বা কাকে তোমার সবচেয়ে বেশি পছন্দের, অবভিয়াসলি সে বলবে রোনালদো। কারণ কি, সেখানে যেহেতু মেসির নামও ছিল, মেসি একজন সেরা প্লেয়ার, কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে যে সে একজন ব্রাজিলিয়ান সাপোর্টার, সে আর্জেন্টিনাকে দেখতে পারে না। আর যেহেতু আর্জেন্টিনাকে সাপোর্ট করে না, অবভিয়াসলি আর্জেন্টাইন প্লেয়ার মেসিকেও সে সাপোর্ট করে না, এই জন্য সে দুজনের ভিতর থেকে রোনালদোকে বেছে নিবে। এবং সেম কাজটা আপনি যদি আর্জেন্টিনার একজন খাস সাপোর্টারের সামনে বলেন, যে দুটো প্লেয়ারের নাম বলেন, এক হচ্ছে নেইমার জুনিয়র, এবং আর এক হচ্ছে রোনালদো, তো এখান থেকে তুমি কোন প্লেয়ারটাকে বেছে নিবে, বা তোমার কোন প্লেয়ারটা সবচেয়ে বেশি পছন্দের? তো এই কথাটা শুনে আর্জেন্টাইন সাপোর্টার কিন্তু রোনালদোকে বেছে নেবে, মানে CR7 কে বেছে নেবে। তার কারণ সে একজন আর্জেন্টিনান সাপোর্টার এবং সে ব্রাজিলকে দেখতে পারে না। আর যেহেতু সে ব্রাজিলকে সাপোর্ট করে না, সেহেতু সে নেইমারকে অবশ্যই পছন্দ করবে না। রোনালদো এমন একটা দেশে জন্মগ্রহণ করেছে, এমন এমন একটা তার পজিশন, তার তার রাজ্যের বা সে রাজ্যের রাজা হওয়া সত্ত্বেও তার মুকুট না থাকলেও তার যতগুলো অর্জন, তার যতগুলো খ্যাতি, তার যতগুলো গুণ, বা এই ফুটবল বিশ্বে সে যতগুলো জিনিস দিয়েছে বা যত কিছু করেছে, সেগুলো অতুলনীয়। এবং আপনারা একটাবার ভেবে দেখেন, এই রোনালদো সাপোজ যদি ব্রাজিলিয়ান হতো, বা যদি ব্রাজিলে তার জন্ম হতো, অবভিয়াসলি সে ব্রাজিলে খেলতো, তখন কিন্তু এখন যেরকম আর্জেন্টিনা সাপোর্টারদের কাছে নেইমার, পুরো ব্রাজিল টিম, ভিনিসিয়াস, পেলে, সবাই যেরকম অপমানিত হচ্ছে, বা এই আর্জেন্টাইন সাপোর্টাররা বা ব্রাজিল যারা হেট করে, তারা সবাই ব্রাজিলকে নিয়ে যত মন্তব্য করতেছে, বা নেইমারকে যতটা গালিগালাজ করতেছে, হেট রোস্ট করতেছে, সেমটা কিন্তু রোনালদোকে কিন্তু করতো। কারণ সে যতই ভালো খেলুক না কেন, সে কিন্তু ব্রাজিলিয়ান একজন প্লেয়ার। সাপোজ আপনাদেরকে ধরতে বলতেছি, কারণ এটা কেন বলতেছি, সেম ভাবে যদি নেইমার যদি ব্রাজিলের না হয়ে, নেইমার জুনিয়র যদি ব্রাজিলের না হয়ে, সে যদি অন্য আদার্স একটা দেশের হতো, যেটাকে আমরা তেমন সাপোর্ট করি না, বা যে দেশ নিয়ে বিপক্ষ দলের সাথে কোনো মারপিট নাই, কলম্বিয়া হোক, স্কটল্যান্ড হোক, কানাডা হোক, কাতার হোক, বা অন্য আদার্স যে কোনো একটা দেশে যদি নেইমার হতো, এবং সে তার ঠিকই এখন যে পারফরমেন্স করতেছে, যে সে ভাইরাল বা ফুটবলের একজন রাজ্যের রাজা সেই নেইমার, তখন নেইমারকে কিন্তু এত ট্রোলের শিকার হতো না। কারণ কি, সে ব্রাজিলের না, সে হচ্ছে কিসের, অন্য দেশের। এখন সেম ভাবে রোনালদো যদি আর্জেন্টাইন হইতো, মানে আর্জেন্টিনা যদি তার দেশ হতো, জন্মভূমি হতো, অবভিয়াসলি সে আর্জেন্টিনা দলে খেলতো। এখন যারা ব্রাজিল সাপোর্টার বা আর্জেন্টিনাকে যারা হেট করে,
তারা অবভিয়াসলি রোনালদোকে দেখতে পারতো না। কারণ কি, বাপজাদার আমল থেকেই আর্জেন্টিনা ব্রাজিলের একটা দ্বন্দ্ব চলছে, যেটা পুরো বিশ্বে কিন্তু চলতেছে। এক সাইড আর্জেন্টিনার আরেক সাইড কিন্তু ব্রাজিল, এভাবে কিন্তু মুখোমুখি হয়ে প্রত্যেকটা দেশে, শুধুমাত্র আমাদের দেশে যে তা না। তো সেম ভাবে রোনালদো যদি আর্জেন্টিনান হতো, তাহলে অবভিয়াসলি সে এত ভালো পারফরমেন্স করার পরে, এত কিছু করার পরও তাকে নিয়ে মানুষ অনেক বেশি রোস্ট করতো, অনেক কিছু করতো। একটাবার ভেবে দেখেন, রোনালদো অবভিয়াসলি তার ক্ষমতা আছে, তার পাওয়ার আছে, তার খেলার যোগ্যতা আছে। আপনি ফুটবল বিশ্বে বা খেলাধুলার বিশ্বে আপনি কোনো ভালো প্লেয়ারকে একের সাথে একে তুলনা করতে পারবেন না। হ্যাঁ, কে কি অর্জন করছে, কার কিরকম স্কিল, সেগুলো আপনি বলতে পারবেন, কিন্তু আপনি প্রপারলি ফুটবলের বেস্ট শুধুমাত্র একজন, এটা কখনোই আপনি বলতে পারবেন না। কারণ সবাই, যতগুলো আইকনিক প্লেয়ার আছে পুরো ওয়ার্ল্ডে ফুটবলের, কেউ কিন্তু কারো থেকে কম না। কেউ এখন এক গোল করলো, তো কেউ আরেকদিন আরেক গোল করলো, কেউ এখন এক করলো, পরের দিন সে গোল করতে পারলো না। এভাবে কিন্তু চলতে থাকে। তো অবভিয়াসলি আমাদের প্রিয় CR7 রোনালদো, তাকে আমরা সবাই ভালোবাসার কারণ বা তাকে নিয়ে রোস্ট না করার কারণ বা তাকে নিয়ে কটূক্তি না করার কারণের ভিতরে আমার মতে সবচেয়ে বড় কারণটা হচ্ছে যে সে আর্জেন্টিনা বা ব্রাজিলে সে জন্মগ্রহণ করে নাই, সে অন্য দেশে জন্মগ্রহণ করেছে। যার ফলে ব্রাজিল আর্জেন্টিনার শত্রুতার ভিতরে সে আসে নাই। এবং সে যে দেশে জন্মগ্রহণ করেছে সেখানে সে দলটা ভালো না হলেও সেখানে ম্যানেজমেন্ট, ফুটবল টিম, ফুটবল পরিচালক, তারা তাকে ভালোভাবে সাপোর্ট না করলেও, সুযোগ না দিলেও, সে কিন্তু তার অর্জনটা সে ঠিকই অর্জন করে নিয়েছে। এবং পর্তুগালের মতো দেশে সে জন্মগ্রহণ করেও পর্তুগালকে পুরো ওয়ার্ল্ডের কাছে চিনাইছে। পর্তুগালকে বিশ্বকাপে স্বাদ দিয়েছে এবং বিশ্বকাপে খেলার স্বাদ দিয়েছে। এর থেকে একজন প্লেয়ার আর কি করতে পারে? আপনি রোনালদো আসার আগে, উনি 2004 সালে রোনালদো পর্তুগাল লিগে বা পর্তুগাল জাতীয় দলে খেলা শুরু করে। এর আগে জন্মগ্রহণ করেছেন বা যারা 2004 সালে মোটামুটি স্বাবলম্বী ছিলেন বা খেলা সম্পর্কে বুঝতেন, আপনাদেরকে প্রশ্ন, আপনারা কি পর্তুগালকে চিনতেন? মানে রোনালদো আসার আগে মনে হয় না হাতে গোনা 2-1 ছাড়া কেউ পর্তুগাল একটা দেশ আছে, একটা ফুটবল টিম আছে, সেটা কেউ জানতেন। কিন্তু এই রোনালদো CR7 আসার পরই পর্তুগালকে সবাই চিনেছে। যেমনটা আমাদের বাংলাদেশ সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এই পঞ্চপাণ্ডব আসার পর আমাদের বাংলাদেশটাকে প্রত্যেকটা দেশ চিনেছে এবং আমাদের বাংলাদেশের ক্রিকেট খেলায় যে পাওয়ার আছে সেটাও কিন্তু বুঝিয়েছে। সেম ভাবে CR7 যেমন পর্তুগাল 2004 সালে অংশগ্রহণ করে, জাতীয় দলে অ্যাড হয়, এরপর থেকে তার সাহসিকতার জন্য, তার ক্ষমতার জন্য কিন্তু আস্তে আস্তে পর্তুগাল দেশটাও সবাই চিনে এবং প্রত্যেকটা ওয়ার্ল্ডে, পুরো ওয়ার্ল্ডে তার কিন্তু সুনাম অর্জন হয়। তো মেইন যে বিষয়টা, CR7 তার হেটার্স না থাকার সবচেয়ে বড় কারণ হচ্ছে সে ব্রাজিল বা আর্জেন্টিনার নাগরিক নয়, বা সে ব্রাজিল বা আর্জেন্টিনার জন্মগ্রহণ করে নাই। এটা হচ্ছে CR7 এর জন্য খুবই একটা ভাগ্যের লাকিলি বিষয়। উনি যদি এই দুইটা দলের ভিতরে, এই দুইটা দেশের ভিতরে কোনো একটা দেশে জন্মগ্রহণ করতো, উনি এত সম্মান পাইতো না। ঠিকই মেসি এত ভালো খেলার পরেও, এত ভালো ইতিহাস তৈরি করার পরেও মেসি কিনে যেরকম ট্রলের শেষ হচ্ছে না, নেইমার এত ভালো খেলার পরেও, এত ভালো ফুটবল ইতিহাস গড়ার পরেও নেইমারের হেটার্সের অভাব নাই। মেসি, নেইমার, ডিমারিয়া, ভিনি, কারোর কিন্তু হেটার্সের অভাব নাই। যতগুলো সাপোর্টার আছে হয়তো বা এর থেকে বেশি কম কিন্তু হেটার্সও আছে এই প্রত্যেকটা প্লেয়ারের। কারণ কি, তারা জাতশত্রু দুইটা দেশের প্লেয়ার। আর সেই ফুটবল খেলা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আর্জেন্টিনা ব্রাজিলের একটা মারামারি চলতেছে। কারণ তখন থেকেই ফুটবলটা রাজত্ব করতো ব্রাজিল আর্জেন্টিনা, ম্যারাডোনা, পেলেরা। এবং তখন থেকে বাপদাদার আমল থেকে কিন্তু এই পুরো ওয়ার্ল্ডে আর্জেন্টিনা ব্রাজিলকে নিয়ে একটি বিতর্ক তর্ক থাকে, একটু সংঘর্ষ থাকেই। তো আমি CR7 কে বলবো, উনি খুবই লাকি, উনি দুইটা দেশের ভিতরে জন্মগ্রহণ করেন নাই, যার জন্য উনি খুবই ভালোবাসেন। প্রত্যেকটা দেশের প্লেয়াররা, প্রত্যেকটা দেশের মানুষরা কিন্তু তাকে কম বেশি ভালোবাসে। তার যদি একটা ভিডিও ভাইরাল হয়, ধরুন এই ইউরো কাপে উনি যে ওনার ব্যর্থতা সেটা ভাইরাল হয় বা হয়েছে, সেটাতে কিন্তু দেখবেন কমেন্টস গুলো দেখবেন বা যারা পোস্ট করতেছে তারা পোস্ট গুলো দেখবেন যে তাকে নিয়ে কেউ গালি দিচ্ছে না, তাকে সবাই বাহবা দিচ্ছে। সে তার মুকুটবিহীন একজন রাজা, সেটা ওনার ভাগ্যে নেই, তবে উনি যা করছে তো কখনো আমরা ওটা ভুলবো না, ওনার কৃতিত্বের কথা কখনো আমরা ভুলবো না, এটা কিন্তু সবাই বলতেছে। কিন্তু এই যে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের সাথে মেসি যে পেনাল্টি প্রথম শুটটা মিস করলো, সে একজন কিংবদন্তি, মেসির কথা বলতেছি, কিংবদন্তি একজন প্লেয়ার হওয়ার সত্ত্বেও তাকে নিয়ে কিন্তু ট্রলের শেষ হয় নাই।
এই জিনিসটা যদি CR7 মিস করতো, তাকে নিয়ে এত ট্রল হতো না, কারণ সে আর্জেন্টাইন না, সে ব্রাজিলিয়ান না, সে অন্য দেশের প্লেয়ার এবং আর্জেন্টিনা ব্রাজিলের সাথে তার কোনো সম্পর্ক নাই। আমরা মানুষরা এতই খারাপ যে আমরা যে দলকে হেট করি সেই দলের প্লেয়ারকে নিয়ে কখনো আমরা গবেষণা করি না। প্লেয়ারটাকে আদৌ ভালো খেলে, আদৌ কি সে একজন নাম্বার 1 প্লেয়ার, সেটা আমরা কখনো স্বীকার করি না, কারণ সেই দেশটাকে আমরা হেট করি। সেই দলে যতই প্লেয়ার আসুক না কেন, যতই দামি দামি প্লেয়ার আসুক না কেন, যতই ফুটবলের রাজ্য করুক না কেন, ফুটবলকে জয় করে রাজ্য জয় করুক না কেন, সেই দলকে আমরা কখনোই সাপোর্ট করব না। এ হচ্ছে আমাদের সবচেয়ে বড় দোষ। যেমন ব্রাজিল কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ার পর তারা কিন্তু বুক ফিলিয়ে আরো বেশি করে বলতেছে যে এবার হেরে গিয়েছে, কি হয়েছে, আমরা আমাদের সামনে বার করব। আমরা বারবার হারলেও কখনো আমরা আর্জেন্টাইনকে সাপোর্ট করব না, আর্জেন্টাইনকে কখনোই আমরা সাপোর্ট করব না, এভাবেই কিন্তু বলে যাচ্ছে। কিন্তু কথাটা তো এভাবে হওয়ার কথা ছিল না। তো যাই হোক, কথায় অনেক কথাই আছে, অনেক কিছুই আসে। মেন যে টপিক, মেন যে বিষয়, সেটা হচ্ছে CR7 ক্রিস্টিয়ানো রোনালদো। উনি এমন একজন মানুষ, ওনার হেটার্স পাবেন না, হেটার্স অবভিয়াসলি পাবেন না। উনি অনেক ভালো প্লেয়ার, এবং যেহেতু উনি আর্জেন্টাইন বা ব্রাজিলিয়ান নয়, সেহেতু ওনার হেটার্সের সংখ্যা আরো অনেক বেশি কমে গিয়েছে, বা হেটার্সের সংখ্যা নাই বললেই চলে। আর উনি এত ভালো খেলার সত্ত্বেও উনি যদি আর্জেন্টাইন বা ব্রাজিলিয়ান হতেন, ওনার হেটার্স থাকতো, যেমনটা নেইমার মেসির আছে। সেম ভাবে আপনি যদি দেখেন ফ্রান্সের এমবাপ্পে, তাকে নিয়েও কোনো ট্রোল কিন্তু করা হয় না, হালকা পাতলা করা হয়েছে, বেশি করা হয় নাই, কারণ সে ব্রাজিল বা আর্জেন্টাইন না। সেম যদি আপনি মোহাম্মদ সালাহকে দেখেন, তাকে নিয়েও কিন্তু ট্রল না। এভাবে অন্যান্য দেশের একটা দুইটা আইকনিক প্লেয়ার আছে যারা খুব ভালো খেলে, তাদেরকে নিয়ে কোনো হেটার্স নাই, তাদেরকে নিয়ে কেউ কিন্তু ট্রল করে না, কারণ তারা আর্জেন্টাইন বা ব্রাজিলিয়ান না। একমাত্র আপনি যদি ব্রাজিলিয়ান বা আর্জেন্টাইন কোনো ভালো প্লেয়ার দেখেন, তাকে নিয়ে রোস্ট হতে দেখবেন। অন্য কোনো দেশের প্লেয়ারকে নিয়ে আপনি রোস্ট কখনোই দেখবেন না। সেটা সবচেয়ে বড় কারণ যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের শত্রুতামি, বা সে শুরু থেকে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে নিয়ে দ্বন্দ্ব। এই জিনিসটার জন্য যতই ভালো প্লেয়ার আসুক না কেন, কখনোই তাকে নিয়ে রোস্ট ছাড়া থাকবে না, রোস্ট হবেই তাকে নিয়ে। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে কথা। এটা খুবই খারাপ বিষয় আমাদের মানুষ হিসাবে, আমাদের জন্য খুবই খারাপ বিষয় যে শুধুমাত্র দেশের সাপোর্টের জন্য বা শুধুমাত্র দেশের জন্য একটা প্লেয়ারকে যা ইচ্ছে তা বলে পছানো, যা ইচ্ছে তা বলে পোস্ট করা, বা তার খারাপ দিকগুলা বা খারাপ দিনগুলাকে নিয়ে তাকে নিয়ে ট্রল করা, রোস্ট করা, এটা খুবই খারাপ জিনিস। জিনিসটা খুবই খারাপ লাগে। আশা করি জিনিসটা বুঝেছেন। এবং CR7 ক্রিস্টিয়ানো রোনালদো সবসময় সেরা ছিল, থাকবে এবং আছে। ওনার মতো প্লেয়ার কখনোই আসবে না। আর উনি অনেক লাকি, আবারও বলতেছি, উনি অনেক লাকি, কারণ উনি আর্জেন্টাইন বা ব্রাজিলিয়ান না। এটা ওনার জন্য অনেক বেশি লাক ফেভার করে, এবং ওনাকে অনেক বেশি অরিজিনাল এনার্জি দেয়। আর এই জন্যই হয়তোবা ক্রিস্টিয়ানো রোনালদোর ফেসবুক পেজে যত ফলোয়ার্স, এটার ধারে কাছেও নাই মেসি, নেইমার, অন্যান্য যত আইকনিক প্লেয়ার আছে তারা। কারণ অন্যান্য প্লেয়ারদের হেটার্স আছে, তারা তাদেরকে ফলো করে না, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো এমন একজন প্লেয়ার, যে প্লেয়ারটাকে প্রত্যেকটা দেশ থেকে ভালোবাসা দেয়, প্রত্যেকটা দেশ থেকেই তাকে ফলো করে। এই হচ্ছে গিয়ে কথা। তো অবভিয়াসলি সবাই সঠিকটা জানবেন। শুধুমাত্র একটি দেশকে আপনি হেট করেন বা একটা দেশকে পছন্দ করেন, এই জন্য আপনার বিপরীত দলটাকে আপনি হেট করবেন, তাদের প্লেয়ার গুলোকে হেট করবেন, তা কিন্তু না। সবাইকে তাদের যোগ্যতা অনুযায়ী বিচার করবেন, দেশ অনুযায়ী না। কারণ সবাই দেশের জন্য সবসময় ভালো কিছু করতে পারে না, তার যোগ্যতা অনুযায়ী তাকে বিচার করবেন। ক্রিস্টিয়ানো রোনালদো যে জায়গায় আছে, সেম জায়গায় নেইমার, মেসি, ডিমারিয়া, এমবাপ্পে, মোহাম্মদ সালাহ, ম্যারাডোনা, পেলে, কাকা, সুয়ারেস, এরা সবাই কিন্তু আছে সেখানে। ভিনি জুনিয়র, সবাই কিন্তু সেম জায়গায় আছে। শুধুমাত্র আমাদের মন মানসিকতার কারণে, বা আমরা একটা দলকে হেটস করি, সেই কারণে আমরা তাদেরকে উপর নিচে করে রাখি। সবারই যোগ্যতা আছে, সবাই দেশের জন্য ভালো করে ওয়ার্ল্ড কাপটা বা এই ফুটবল খেলাকে সুন্দর করে রোমাঞ্চকর করে রাখছে এই প্লেয়ার গুলা। তো অবভিয়াসলি শুধুমাত্র CR7 নয়, আসুন আমরা সবাই আইকনিক প্লেয়ার সবাইকে সাপোর্ট করি। কে কি করেছে, কে কি অর্জন করেছে, কে কি দেশের জন্য করেছে, এগুলো আমরা চিন্তা ভাবনা না করে যারা ফুটবল ওয়ার্ল্ডটাকে সুন্দর রাখছে তাদেরকে আমরা সাপোর্ট করি। ট্রল থেকে আমরা বিরত থাকি, কারণ আমাদের ট্রলের জন্যই একটা ফুটবল খেলায় সমস্যা হয়, একটা দেশে সমস্যা হয়, একটা দেশ নষ্ট হয়। আশা করি জিনিসগুলো বুঝবেন এবং সেই মোতাবেক কাজ করবেন।
আর অবভিয়াসলি প্রত্যেকটা সিনিয়র প্লেয়ার, প্রত্যেকটা আইকনিক প্লেয়ারকে সাপোর্ট করবেন। শুধু CR7 নয়, সকলকেই সাপোর্ট করবেন। সেটা আপনি আর্জেন্টিনার সাপোর্টার হন বা ব্রাজিলিয়ান সাপোর্টার হন বা আপনি পর্তুগাল সাপোর্টার হন, আমি বলবো যে ফুটবল খেলায় যতগুলো আইকনিক প্লেয়ার আছে সবাইকে সাপোর্ট করবেন। তাহলেই ফুটবল খেলাটাও আরো অনেক বেশি সুন্দর হবে এবং আমাদের দেশের প্রত্যেকটা দেশের তর্ক বিতর্কের ঝামেলাগুলো শেষ হবে। তো যাই হোক, সবাই সঠিকটাই জানবেন, সঠিকটাই বুঝবেন। আর অবশ্যই স্যালুট CR7, আপনি যা করেছেন পরের প্রজন্ম কিয়ামত পর্যন্ত সবাই আপনাকে মনে রাখবে। তো সবাই সঠিকটাই জানবেন এবং সঠিকটাই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।